হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে এই ধরনের ফটো আপনাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি দিয়ে তৈরি করতে নিতে পারবেন খুব সহজেই। সো ফ্রেন্ডস, কীভাবে করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও মিস না করেন। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাব এখন পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটির ভিতরে। সো যাদের কাছে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি নেই তারা জাস্ট প্লে স্টোরে গিয়ে পিক্সআর্ট লিখে সার্চ দিলেই এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। সো এখন আমরা জাস্ট অ্যাপটিকে ওপেন করব। সো একটু ওয়েট করেন। অ্যাপটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে অল ফটোস এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। সো আপনারা আপনাদের ফটোর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাচ্ছেন এখান থেকে জাস্ট সেই ব্যাকগ্রাউন্ড ফটোটি সিলেক্ট করে দিবেন। সো আমি একটা ব্যাকগ্রাউন্ড ফটো এখানে সিলেক্ট করে দিলাম। সো এই ধরনের ব্যাকগ্রাউন্ড ফটো আপনারা কিভাবে পাবেন? সো এই ধরনের ফটো আপনারা কানেক্ট করার জন্য সরাসরি চলে যাবেন আপনাদের গুগল ক্রমে যাওয়ার পরে সিবি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলেই অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন আপনারা এই ধরনের। সো এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। সো এখন আমরা আমাদের ফটোটি এখানে অ্যাড করব। সো আমরা যে ফটোটি এখানে অ্যাড করব সেই ফটোটি অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে। সো কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড প্রপারলিভাবে রিমুভ করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন। সো আমি আমার ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ফটোটি এখানে বসিয়ে দিচ্ছি। সো আমার ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ফটোটি আমি এখন বসিয়ে দেবো। সো দেখতে থাকেন। তো ফ্রেন্ডস, একটু ওয়েট করেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার এই ফটোটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। সো আমি এই ফটোটি এখানে এখন বসিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এই ধরনের ফটো কিভাবে এডিট করবেন এই ভিডিওতে জানতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমার ফটোটি অ্যাড হয়ে গেছে। সো এই ফটোটি প্রপারলিভাবে রিমুভ করার জন্য আমার চ্যানেলের ভিডিওটি দেখে আসবেন, তাহলে প্রপারলিভাবে আমার মতো করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। সো এখানে বসানো হয়ে গেলে এখানে টিক মার্ক আছে, টিক মার্কে একটা ক্লিক করবেন। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন এখানে আমরা পাখি অ্যাড করব বা বার্ড অ্যাড করব। সেটা অ্যাড করার জন্য আমাদের ইন্টারনেট কানেকশনটি অবশ্যই অন করতে হবে। অন করার পর এখানে নিচের লাইনগুলো ফলো করেন। সো এখানে লেখা দেখতে পারবেন স্টিকার। সো স্টিকারের উপর একটা ক্লিক করবেন। তারপরে এই সার্চ বক্সে একটা ক্লিক করবেন। এখান থেকে সার্চ করবেন বার্ডস লিখে। সো আমি লিখছি, দেখেন, লিখে সার্চ করবেন। সো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এই পাখির যে স্টিকারটা আছে এটা উপর একটা ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন পাখির স্টিকারটা কিন্তু এখানে চলে আসছে। সো এটাকে আমরা টেনে আমাদের মন মতো অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এখানে টিকমার্কে একটা ক্লিক করে দেব। সো আমাদের ফটো কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। সো সেভ করার জন্য এখানে একটা ক্লিক করব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও মিস না করেন।